আসসালামু আলাইকুম। অনেকে নুল অবস্থা পেয়েছেন এবং ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে অনেকে নুল অবস্থা পাবেন, কিন্তু নুল অবস্থা পাওয়ার পরেই আপনারা শান্তির নিঃশ্বাস ফেলেন না। তার কারণ দুর্ভোগের কিন্তু শেষ নাই এবং 2024 সালে হয়তোবা ভোগান্তিতে আপনাদের একটু বাড়তে পারে। এটা কোনো দুঃসংবাদ না। আপনারা কষ্ট করে পুরো ভিডিওটা একটু বোঝার চেষ্টা করেন, ভিডিওটা একটু দেখেন। বিশ্বাস করেন, ছোট্ট একটা ভিডিও, দয়া করে একটু শেয়ার করে দিন, অনেক কিছু বুঝতে পারবেন। গুরুত্বপূর্ণ ভিডিও দেখেন। একটা জিনিস হলো নুল অবস্থা রিভোকারে করে দেওয়া, মানে কি রিজেক্ট করে দেওয়া। আপনার নুল অবস্থা ঠিকই উঠছে, কিন্তু সেই নুল অবস্থাও কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। কথা বুঝেন, পুরো ভিডিও দেখবেন, আগে আগে থেকে চিল্লায় না, লাভ দিয়ে পড়ান না। দ্বিতীয় জিনিসটা হইলো যে আপনার এই যে নুল অবস্থা পাওয়ার পরে টাকার যে লেনদেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার পুরো ভিডিওটা বোঝার চেষ্টা করবেন। এখন সবার প্রথম জিনিস যে আপনার নুল অবস্থা ওঠার পরেও সেটা রিজেক্ট হয়ে যেতে পারে কি না। প্রশ্নের উত্তর হ্যাঁ, অনেকের রিজেক্ট বিগত বছরগুলোতে হয়েছে এবং এই বছরও অনেকের রিজেক্ট হবে, কিন্তু সেটার সংখ্যায় অনেক 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 কম। এখন আমি যদি বলে দিই আপনার 50% নুল অবস্থা রিজেক্ট হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা সম্পূর্ণ ভুল কথা। আমি আপনাদের জিনিস বুঝাই। কিছু কিছু শহর আছে ইটালিতে, ঠিক আছে? কিছু কিছু শহরের মধ্যে একটা আমি বলি, কাম্পানিয়ারি অঞ্চলে। কাম্পানিয়া কি, যেখানে বাংলাদেশিরা প্রচুর আসে। নাপোলি, সালের্নো, কাসেরতা, আভেলিনো। আভেলিনোতে প্রচুর আবেদন হয়। আভেলিনোতে আপনি যদি আলেজ্জো না দিয়ে, আলেজ্জো মানে কি বুঝেন? আপনাদের বাসার কন্ট্রাক্ট, আপনি ইটালি এসে কই থাকবেন, আলেজ্জো না দিয়ে আভেলিনোতে আবেদন করলে আপনার যদি 1 সেকেন্ডেও আবেদন জমা পড়ে, আপনার নুল অবস্থা উঠবে না। আবার তার পাশে কাসেরতা, কাসেরতাতে গত বছরে সব থেকে বেশি আপনার কোঠা দিয়েছিল। সেই কাসেরতা শহরে আলেজ্জো এত বেশি একটা ম্যাটার করে না। এখানে যদি মালিক শুধু তার একটা রেসিডেন্স দেখা দেয়, যে মালিকের কাছে 5 জন লোক এসে থাকতে পারবে, সেই রেসিডেন্সের এগেনস্টে কিন্তু আপনার নুল অবস্থা উঠতে পারে। এই বিষয়গুলো নিয়ে পরবর্তী আমি ডিটেলস কথা বলবো। তো সুতরাং আপনার ডকুমেন্টস যদি ইসের থেকে প্রিফেক্টুরা থেকে মেইল করে কমিউনিকেট করে যে আপনার এই ডকুমেন্টগুলো আপডেট করে দেন 10 দিনের মধ্যে, অবশ্যই আপনার সেই ডকুমেন্টগুলো আপডেট করে দিতে হবে। কিন্তু মূল্য অবস্থা ওঠার পরেও আপনার এটা যে রিজেক্ট করে দেয়, যে মালিকের ঋদিত্ব কম, মালিকের আহ দূর সার্টিফিকেটের সমস্যা আছে, মালিকের আলেজ্য দেয় নাই, এগুলা কিন্তু স্বাভাবিক ঘটনা, কিন্তু সংখ্যায় অনেক 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 কম। এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না। আপনারা চেষ্টা করবেন আপনাদের মধ্যস্থতাকারীর সাথে কথা বলতে, এবং যেই জিনিসটা মেইনলি মিসিং, সেইটা আমি বলবো যে সিজনালের ক্ষেত্রে এত বেশি একটা ম্যাটার করবে না, কিন্তু ডোমেস্টিক এবং স্পন্সরের ক্ষেত্রে অবশ্যই ম্যাটার করবে। এখন মালিকের রেদিত্ব মানে কি, মালিকের ইনকাম, এটা তো সে আর বাড়াইতে পারবে না। এটা গত বছরে 2023 সালের সারা বছরে সে যেই পরিমাণ ইনকাম করছে তার উপরে সে একটা ট্যাক্স দিছে। এখন সে কি ইচ্ছা করলে, মালিক যদি বলে যে মালিকের ঋদিত্ব কম, মালিক আনতে পারবে না, এটা তো সে 2024-এ সে ইচ্ছা করলে সে তো আর ইনকাম বাড়াই দিতে পারবে না, এটা তো সম্ভব না, তাই না? সে তো ডিক্লেয়ার করেই ফেলছে। যদি ডিক্লেয়ার হয়ে যায় রেদিত্ব কম, আপনার এটা রেভোকারে হয়ে যাবে, আপনার এটা রিজেক্ট করে দেওয়া হবে। আর যদি অনেক সময় হয় কি, যে আপনার নুল অবস্থা উঠে গেছে কিন্তু ওইখান থেকে কমিউনিকেটও করে যে আপনি আপনার আলের আবেদন আপডেট করে দেন, তখন যদি মালিক এটা করে দেয়, কোনো সমস্যা নাই। কিন্তু এটার সংখ্যায় হাতে নগণ্য, একেবারে খুবই 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 কম। আপনি যদি ধরেন 1%ও না, আপনাকে যদি কেউ বলে 50%, এটা সম্পূর্ণ ভুল কথা। দ্বিতীয় জিনিস, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দ্বিতীয় জিনিসটা হলো টাকা পয়সার লেনদেন। ভাই দেখেন, এখন সব থেকে বড় সমস্যা নুল অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি উঠতেছে, বিশেষ করে সিজনালে কিন্তু আপনার ভালোই নুল অবস্থা অলরেডি উঠে গেছে 2024 সালে। তার কারণ তাদের লোক লাগবে, এবং এইটাই হলো হাই টাইম, মানে মেইন সময় এখন লোক আসার জন্য। 1-2 মাসের মধ্যে যদি তারা ইটালিতে না পৌঁছায়, তাহলে ইটালিতে বড় সমস্যার সৃষ্টি হবে এই ট্যুরিস্ট ক্ষেত্রে এবং এগ্রিকালচারের ক্ষেত্রে। বিশ্বাস করেন আপনারা, 23-এর কিছু লোক তো অলরেডি চলে আসছে এবং 24-এর লোক কিন্তু আসবে। এখন টাকা পয়সার লেনদেনের ঝামেলাটা কি? আপনাদেরকে নুল অবস্থা দিয়েই আপনাদেরকে বলতেছে নুল অবস্থা দিব না, তুমি আগে আমাকে 3 লাখ টাকা দাও, 4 লাখ টাকা দাও, 3,000 ইউরো দাও, 2,000 ইউরো দাও। সবার প্রথম জিনিস, 1,000-2,000 ইউরো যেই চাবে তখনই আপনি বলবেন যে এখানে কোনো একটা ঝামেলা আছে। যদি সেটা 3,000, 4,000, 5,000 ইউরো যায়, তখন বুঝবেন না ঠিক আছে। তার কারণ মালিক কখনোই একটা মূল্য অবস্থা আপনার কাছে 2,000 ইউরোতে বিক্রি, মিনিমাম মিনিমাম 3,500 থেকে 5,000 ইউরোতে এখন ইটালিতে একটা এই আবেদনের জন্য মালিক চার্জ করে থাকে। তো মালিক যখনই আপনাকে মূল্য অবস্থা দিবে, তখন সে অবশ্যই কিছু একটা অ্যামাউন্ট সে নিয়ে রাখে। এটা সত্যি কথা, একেবারে সত্যি কথা। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? আপনি বলবেন যে এই হার্ড কপি, অর্থাৎ মূল্য অবস্থার হার্ড কপি ছাড়া কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ঠিকই নিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু ইটালি ভিসার জন্য দাঁড়াইতে পারবেন। আপনি যখন ডকুমেন্ট সাবমিট করবেন, আপনাকে অবশ্যই মূল অবস্থার হার্ড কপি দিতে হবে, তা বাদে কিন্তু আপনি পারবেন না। এই যে প্রোটোকল নাম্বারটা, শুধুমাত্র এইটাই দরকার আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। যখনই আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন, এবং বর্তমানে ভিএফএস গ্লোবাল থেকে অহরহ কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, সেই 2 মে থেকে শুরু করে এখন অলরেডি জুন জুন জুনের 14-15 তারিখের মনে হয় অ্যাপয়েন্টমেন্ট চলতেছে, এখন আপনারা পাচ্ছেন।
এই কারণে বলতেছি আপনারা শুধু প্রোটোকল নাম্বারটা নেবেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যদি অ্যাপয়েন্টমেন্ট চলে আসে অটো রিপ্লাইয়ের পরে তারা আপনাকে আর একটা মেইল করবে, উইদিন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা মেইল পেয়ে যাবেন। এবং মেইলে যখনই আপনাকে একটা ডেট দিয়ে দিবে তখন বুঝে যাবেন যে আপনার এই যে নুল অবস্থাটা এটা অনলাইন করা আছে এবং এটা অরিজিনাল নুল অবস্থা। তখন আপনি তাকে, সে যদি আপনার কাছে 3000 ইউরো চায়, আপনি 3000-এর বদলে আপনি 4000 ইউরো দিবেন। জিনিসটা আপনি এইভাবে করেন। কিন্তু কোনো মালিক বা কোনো মধ্যস্থতাকারী যদি এই বিষয়ে তারা যদি রাজি না হয় তখন বুঝবেন কোনো ঝামেলা আছে। তখন যদি একেবারে শেষ পর্যায়ে চলে যায়, যেরকম কিছুদিন আগে একটা লোকের সাথে আমার কথা হলো, তার রিসিভ তো আমি নিজে চেক করছি অরিজিনাল, কিন্তু ওই লোক এখন তাকে নুল অবস্থা দিবে না যদি না সে 3000 ইউরো তাকে পে করে। এখন কথা হলো এই 3000 ইউরো দিয়ে, তার কারণ নুল অবস্থা, তার রিসিভ তো অরিজিনাল, কিন্তু তারপরে এই অরিজিনাল রিসিভুতায়ও কিন্তু আপনার নকল মূল্য অবস্থা উঠতে পারে। এখন কিভাবে বিশ্বাস করবেন? তাকে হাজারবার বলার পরেও সে রাজি হয় নাই। তার কারণ সে বলতেছে যে মালিককে টাকা না দিলে সে প্রোটোকল নাম্বার কেন, সে মূল্য অবস্থা দেখাবেই না। তো এইভাবে এখন এটা সম্পূর্ণ আপনার বিষয়, আপনি তাকে কিভাবে ম্যানেজ করবেন এটা আপনার বিষয়। দ্বিতীয় জিনিসটা হলো আপনি এখানে একটা কাজ করতে পারেন, তৃতীয় কোনো পক্ষের হেল্প নিতে পারেন। কিরকম? আপনার এলাকার চেয়ারম্যান বা বাংলাদেশে যে লোকের সাথে আপনি কন্ট্যাক্ট করতেছেন তার ফ্যামিলি, তার বাসার ঠিকানা, তার সব কিছু নিয়ে অনলাইনে কারোর সাথে কোনো লেনদেনে যাবেন না। অনলাইনে যাকে চেনেন না বুঝেন না তার বাসায় যাবেন, তার বাসার আশপাশের প্রতিবেশী বা ওইখানকার এলাকার যে মেম্বার, তার কারণ আপনি 15-16 লাখ টাকার কন্ট্যাক্ট করছেন। বিশ্বাস কর, 15-16 লাখ টাকা, যা আমার কাছেও নাই ভাই। 15-16 লাখ টাকা যদি আমার কাছে ক্যাশ থাকতো তাহলে আমি যে কোনো একটা বিজনেসে নেমে যেতাম, বিশ্বাস করেন। আপনাদের কাছে আছে, আপনারা আমার চেয়ে বহুত বড় লোক। এই 15-16 লাখ টাকার একটা কন্ট্যাক্ট করতেছেন, মূল্য অবস্থা যখনই আপনি নিচ্ছেন তখন আপনি 3 লাখ 4 লাখ টাকা দিচ্ছেন। এই 3-4 লাখ টাকা যখনই দিবেন একটা স্ট্যাম্প পেপারে সাইন করে নেবেন যে আমি 3 লাখ 4 লাখ টাকা দিচ্ছি। আমার যদি অ্যাপয়েন্টমেন্ট মিসিং হয়, তারা যদি বলে যে মূল্য অবস্থা অরিজিনাল না, আপনি এই টাকাটা যাতে ফেরত নিতে পারেন। এইভাবে আপনারা একটা চুক্তি করে তারপরে টাকা দেন। তার আগে কোনো টাকা দিয়েন না, দিয়েন না, দিয়েন না, দিয়েন না। এই টাকা জিন্দেগিতে উঠাইতে পারবেন না, বিশ্বাস করেন ভাই। যাই হোক, এইটুকু শুধু কথা ছিল। আপনার ঠিকই রেভোকারে করে দিচ্ছে, কিন্তু এটা সংখ্যায় অনেক 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 কম। এটা নিয়ে আপনার কোনো টেনশনই করেন না, এটা খুবই রেয়ার কেস। আর একটা জিনিস হলো, অনেকেই মূল অবস্থার কথা জানতে চাচ্ছেন, আপনাদের 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 7 মিনিটে আবেদন হয়েছে। ভাই দেখেন, মিনিট ম্যাটার করে না, এটা ডিপেন্ড করে আপনার কোঠা এবং এলাকার উপর, এটা একেবারে সত্যি কথা। কিন্তু তারপরেও যত আগে আবেদন তার কাগজটা আগে উঠবে। এবং এখন আপনাদের সময় মধ্যস্থতাকারীকে জানানো, যাদের অ্যাটলিস্ট এগ্রিকালচারে আবেদন হয়েছে অর্থাৎ সিজনাল ভিসা আবেদন হয়েছে, আপনারা বলেন এসপিআইডি দিয়ে লগ ইন করে ওইখানে কি লেখাটা আসে তার একটা ছবি তুলে পাঠাইতে। এইটা দয়া করে একটু জানতে চান। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসতে পারবে না, আমি আপনাদেরকে এখনো বলে দিই। হাইয়েস্ট ম্যাক্সিমাম 5,500 থেকে 7,000, 6,000 আমার টার্গেট। 5,500 থেকে 7,000-এর মধ্যে থাকবে সিজনাল, নন সিজনাল, এগ্রিকালচার, টুরিস্টিক, ডোমেস্টিক, যাই বলেন সবকিছু মিলায় ম্যাক্সিমাম 7,000। এই 7,000 মানুষ তো আর একজনের কাছ থেকে না, এরকম শত শত লোক আছে যারা এই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেছে। তো একজন 10 জন 5 জন 12 জনের জন্য যারা আবেদন করছে তারা অবশ্যই একটা ছবি তুলে আপনারা পাঠাতে পারে। শুধু ওইখানে দেখেন স্টেপ মেসিতে আছে কিনা, তখনই বুঝবেন যে আপনার নুল অবস্থা উঠেছে এবং সেটা ফরেন মিনিস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি সেটা থাকে যে আপনার নন ডিসপোনেবলে, যদি আপনার কোঠার ভিতরে না থাকে সেটাও আপনি জানতে পারতেছেন। অথবা এটা যদি ফার্স্ট স্টেপে থাকে তখনও আপনার এটা জানতে পারতেছেন। অবশ্যই বলেন এসপিআইডি দিয়ে লগ ইন করে আপনার পেপারটা কোন অবস্থায় আছে, স্ট্যাটাসটা একটু জানতে চান। ঠিক আছে, আমাকে কমেন্ট করে লাভ নাই, আপনার মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করবো। দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।